আমি অভাবে আছি এটা কিন্তু ঠিক, আমার কাছে টাকা নাই এটাও ঠিক, কিন্তু আমি টাকার অভাবে যে পান্তা ভাত খাচ্ছি এইটা কি আমি একবার বলছি আপনাদের? বলেন, এটা কিন্তু আমি একবারও বলি নাই। তো আমার ওই যে নেশাখোর মানিক, ও আজকে আমাকে, আমি পান্তা ভাত খেয়ে আমি নাকি সিম্পাতি অর্জন করতেছি, সেই ইয়া দিয়ে অনেক মানে অনেক ইয়া ভিডিও বানাইছে আর অনেক বাজে কথা বলতেছে। ঠিক আছে, তো বাবু কান্না করতেছে, এই হলো মানে লাইভে থাকবো এটাই ভাবতেছি। ঠিক আছে, টিকা দেওয়ার কারণে কান্নাকাটি করতেছে বাচ্চাটা। তো যাই হোক, ও আজকে আমাকে অনেকগুলা কথা বলছে আমি নাকি হোয়াটসঅ্যাপ মানে ফ্লান্সিং করি। হ্যাঁ, তো তোর আমার পরকীয়ার বয়ফ্রেন্ড তো তোর বাপ, তোর বাপের সাথে আমি পরকীয়া করছি, সেজন্য তুই আমার বাড়ি থেকে তাড়াইছিস। এই ওই দিক ওই জন্য কিন্তু ও ও আমার বাড়ি থেকে তাড়াইছে। ওর বোন জামাই সুন্দর চেহারা, সেজন্য তার প্রেমে পড়ছি, সেজন্য আমাকে বাড়ি থেকে তাড়াইছে। তা সেজন্য যদি তাড়ায় তাহলে তো আমি তাদের বাপের সাথে আমি পরকিয়া করছি, তার বাপের কাছে শুইছি, তাই না? তাহলে এখন আবার বাহিরে ওই যে মুন্না ছেলেটা জড়াই কেন? মুন্নারে আমার স্বামী বানাই দিচ্ছে। যাই হোক, ওনার সাথে নাকি আমি ফ্লান্সিং করি। আরে কুকুর, তোরে তো জুতা দিয়ে পিটানো উচিত। তুই যদি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ দিতে পারিস যে আমি এরকম মেয়ে, তাহলে তুই হচ্ছে আমাকে বলিস। ঠিক আছে, আর তোর মুখে যে তুই স্বীকার করছিস যে বিথি এরকম মেয়ে না, বিথির দ্বারা এই কাজ করা সম্ভব না, বিথিকে আমি চিনি, এই ভয়েস কিন্তু আমার কাছে আছে। আমি অবশ্যই আপনাদের প্রমাণ দিব, ওর মুখের ভয়েসটাই আপনাদের আমি শোনাবো, যে ওই মানিক নিজেই বলেছে যে বিথি এরকম মেয়ে না, বিথির দ্বারা এই কাজ করা কখনোই সম্ভব না। আর এই সাইকো পাগল নেশাখোর মাতাল আজকে আবার ভিডিও বানাইছে যে হচ্ছে আমি কি হোয়াটসঅ্যাপ ফ্লান্সিং করি সারা রাত ধরে। ঠিক আছে, তা যাই হোক, আমি হোয়াটসঅ্যাপ ফ্লান্সিং করি আর যাই করি আর যার সাথে শুয়ে থাকি, তোর তো এখন মাথা ব্যথা করার উচিত না, তাই না? তুই তো আমি পরকীয়া নারী বলেই তো তোর কাছ থেকে আমাকে সরাইছিস, তা একবার আমার জন্য আবার কাঁদিস কেন? আবার নিয়ে যাইতে চাইস কেন? তো ও বলে নাকি ভালো হয়েছে, আমাকে দুই একদিন ফোন দিয়ে আমি ভালো হয়েছে তুই আমার কাছে আই। তো আমি যখন দুই একটা উল্টাপাল্টা কথা বলি যে দেখি ও কেমন ভালো হয়েছে, যখন দুইটা উল্টাপাল্টা কথা বলি তখনই শুরু করে দেয় সে আমার মানে আমাকে, তখনই আমি খানকিমাকি ব্যবসাবাগি মানে পরকীয়া নারী হয়ে যাই। তো তার ভালো হওয়ার লক্ষণটা তো আমি ট্রাই করি যে সে কি আসলে কিরকম ভালো হয়েছে। ঠিক আছে, তো যাই হোক, আমি আমি নাকি হোয়াটসঅ্যাপ ফ্লান্সিং করি, আমি এগুলো বলতে পারতেছি না। মানে আমি হোয়াটসঅ্যাপে রাতে মানুষের সাথে খারাপ কাজ করি। আরে তোর বাড়িতে তো তুই রাখছিস দিনের পর দিন, হচ্ছে তুই তাদের সাথে ইয়া করিস, তো তুই বাড়িতে রাখছিস। কালকে সে আমাকে পরশুদিন ফোন দিয়ে আমাকে বলতেছে, আমি আমার বাড়িরটারে নাম বলবো, নামও বলে দিই, সে যেহেতু আমাকে এত কিছু বলছে গোপন রাখার তো দরকার নেই। কয় তুই টিনারে চিনিস না? টিনারে যদি খালি আমি একটু দুর্বল জায়গায় আঘাত করি তাইলে ও সবগুলো সুর করে আমারে দিয়ে দিব। হ্যাঁ, তাহলে তুই কতটা খারাপ দেখ। তুই তো নিজের ভাই বউয়ের সাথেও তুই এগুলা করার জন্য প্রস্তুত হয়ে থাকিস। তুই আমার চরিত্র এতদিন অনেক ভালো রাখছিলাম, আর আমি ভালো রাখবো না। তো তুই তো তার সাথে যে কি করিস না করিস সেটা তো মানে এতদিন তো আমি জানি, তাহলে এখন আবার নিজে প্রকাশ করার কি দরকার বল? দরকার আছে? তোর বাহিরে আছে, তোর ঘরেও আছে, যার জন্য তোর বউ প্রয়োজন হচ্ছে না, বিয়াদব কোথাকার। ঠিক আছে, আমি যে এরকম করছি তুই একটা প্রমাণ দিস আমাকে যে আমি এই ভিতরে এই কাজটা করছি। ঠিক আছে, আর তুই যে বাথরুমে যায় আমার সামনে, আমার নিজের চোখের দেখা স্ক্রিনশট আছে, আমি আপনাদের দেখাবো। আমার নিজের চোখে ও মেয়েদের বলতো তুই বাথরুমে যা, আমি বাথরুমে যাচ্ছি, বাথরুমে তোর সাথে কথা বলবো। ঠিক আছে, তো আমার এই বেয়াদবের পিছনে সবাই বলতেছেন আপু আপনি নিজের মতো চলেন, যাকে ছেড়ে দিছেন তার পিছনে আর এত কথা বলার দরকার নাই। তো আপনাদের কথাই রাইট, আমি ওর পিছনে আর লাগবো না, ও যা মন তাই করুক, আমাকে যা বানাবে, ও বেশ্যা খানকি মাগি যাই বানাইছে সবই বানাইছে, কোনো প্রবলেম নাই, বানাক, যা বানাইছে বানাক। তো এই কুকুরের পিছনে আমি আর লাগবো না আজকের পর থেকে। মানে যে যেমন সে কিন্তু মানুষকে তেমনই ভাবে। তো ওই দিনের পর দিন মানুষে, একটা ফলোয়ার আমাকে কমেন্ট করে, আমার এইটাও স্ক্রিনশট আছে আপনাদের দেখাবো, সে বলছে আপু সে আসলে অনেক খারাপ, সে আমার একটা ভাবির সাথে 2 মিনিট কথা বলছে, 2 মিনিট কথা বলার পর তাকে হচ্ছে এইটা দেখাও ওইটা দেখাও এরকম একটা ইয়া করতেছে, সে আসলে তার চরিত্র খারাপ। তা আমি তখন রিপ্লাই দিলাম, আবার সেই লোকটা আবার বলতেছে ভাবি এইবারের মতো ক্ষমা করে দিয়ে আপনি সংসার করেন। তাহলে আপনিই বলেন, তাহলে আমি এই লোকের সাথে কিভাবে সংসার করবো যে আমার ফলোয়ারের সাথে আজেবাজে কাজ করতে চাই, তাই না? তো যার চরিত্র যেরকম সে আমাকে কিন্তু সেরকমই বানাচ্ছে, আমার কোনো আফসোস নাই। আমি খারাপ কাজ করি, আমি তাই ভালো, আমি ভালো থাকতে চাচ্ছি, তুই ভালো থাক, তবে একটা বউ নিয়ে 2 ভাই কাটাইস না। ঠিক আছে, এক বউ নিয়ে 2 ভাইয়ে কাটাইস না,
কালকে সে নিজে ফোন দিয়ে আমার বলছে যে হচ্ছে আমার চরিত্রকে আমি এতদিন অনেক ভালো করে রাখছিলাম, আর কিন্তু ভালো রাখতে পারবো না। ভয়েস আছে, আমি আপনাদের প্রমাণ দিব। টিনারে চিনিস? টিনারে দুর্বল জায়গায় আঘাত করলে কিন্তু সব কিছু দিয়ে দিবে। যদি মনে করো এটা আমার স্বামী, এই মানুষটা তোমাকে কোনো একদিন যত্ন করে বুকের মধ্যে রেখে ভালোবাসছিল, ছোট ছোট ভুল করে তোমাকে ক্ষমা করেছিল, যদি মনে করো মানুষটা খুবই প্রয়োজন, খুবই দরকার, তাহলে আসো, এক হয়ে যায় আমার সন্তানের মুক্তি থাকে। যদি বলে মনে করো তুমি, যেহেতু ভিডিও অনলাইনে পুরো দুনিয়া জানছে, আমি অনলাইনে যাই,